বিয়ের আগে মা কাকিরা বলতো শ্বশুরবাড়ি কিন্তু খুব ডেঞ্জার, ঠিক আছে, ওখানে ঝটপট করে যদি মুখে মুখ লাগিয়ে কথা বলিস কারোর সঙ্গে উত্তর দিস তাহলে আর শেষ, ঠিক আছে। এরকমই শুনতাম, তো ভীষণ ভয় হতো জোরে বাবা, তাই তো। তো শ্বশুরবাড়ি যখন এলাম সত্যি এটাই শিখে এসেছি যে কারুর কথায় কোনো উত্তর দেওয়া যাবে না, তাহলে শান্তিতে সংসার করা যাবে। না হলে যদি তুমি কারুর কথার কোনো উত্তর দিয়ে থাকো তাহলে তোমার আর সেইখানে সংসার করা হবে না। তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তো খুবই ভয় পেতাম, আর যে যা ইচ্ছা বলে যেত। প্রথম প্রথম ওই ননদ বলতো, দেওর বলতো, শ্বশুর শাশুড়ি, ব্যাস ধীরে ধীরে এরকম শুরু হলো। তো চুপ করে শুধু শুনতাম, এক কান দিয়ে শুনতাম আর এক কান দিয়ে বের করে দিতাম আর কি, এরকমভাবেই চলছে। তো যখন ছেলে মেয়ে হলো তখন এই শোনাটা আরও বেড়ে গেল। তো ধীরে ধীরে দেখি কিছু না বলতে বলতে শুধু শুনেই নিতাম, আর এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতাম, এরকমই চলছিল। তো শুনতে শুনতে দেখি যে এখন ধীরে ধীরে আত্মীয় স্বজন, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, মানে এই কত শত সব চলে এসছে। যাটা মানে যে যেরকম পারে সে সেরকমভাবে শোনাতো, আর এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করতাম। তো এরকম করতে করতে ছেলে মেয়ের যন্ত্রণা, সংসারের যন্ত্রণা, বরের যন্ত্রণা, তো এরকম শুনতে শুনতে আর ভালো লাগছিল না। তো একদিন দেখি যে আমার কানটাই পুরো মানে নষ্ট হয়ে গেছে। একটা কান ওই শুনতাম, শুনতে শুনতে সেই মানে আর একটা কান দিয়ে বের করতাম, তো ওই বের করার কানটাই জাম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এখন কি হবে, আর এদিকে ছেলে মেয়ের যন্ত্রণা, স্বামীর যন্ত্রণা, এরকম শুনতে শুনতে যখন কানটা জাম হয়ে গেল, তো একদিন হট করে সেই কান দিয়ে বেরোতে পারছে না আর কি সেই শোনা কথাগুলো, তো মুখ দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। আর যখনই মুখ দিয়ে বেরিয়ে গেল তখন হয়ে গেল ভয়ঙ্কর বিস্ফোরণ। তো দেখি যে বিস্ফোরণটা হওয়ার পর মানে মুখ দিয়ে যখন বেরোলেই একটা বিস্ফোরণ হয়ে গেল, আর সেই বিস্ফোরণটা যখন হলো তারপরে দেখি যে সবার মুখগুলো একদম বন্ধ হয়ে গেছে, আর কেউ শোনে না, মানে আর কেউ কিছু শোনায় না আমাকে, ঠিক আছে। তো দেখলাম এই জিনিসটা তো খুবই ভালো। সত্যি আমি ভুল শিখে এসেছি বাবার বাড়ি থেকে, যে এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বের করে দেবা। আমার এই মানে এই শিক্ষাটা নেওয়াই উচিত হয়নি। তো আমি যদি এই শিক্ষাটা না নিয়ে শুনতাম যে শুনবা আর মুখ দিয়ে বের করে দিবা, তো এই মুখ দিয়ে বের করা জিনিসটা যদি আগের থেকে শিখে আসতাম না, তাহলে আমার ওই কানটাও খারাপ হতো না, আর এরকম আমার এতদিন আর শুনতে হতো না। তো কী আর বলবো বলো, আমার শিক্ষাটাই ভুল ছিল যে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবা। তো আমি শুধু শুধু কানটাই খারাপ করে নিয়ে এখন বসে আছি। তো এখন খুব ভালো আছি আর কি। হ্যাঁ, একটা কান খারাপ করে নিয়ে বসে থাকলেও খুব ভালো আছে, আর আমার শুনতে হয় না। তো আমি সবাইকেই এটাই বলবো যে আমার কানটা তো খারাপ করে নিয়েছি, তোমাদের কানটা যাতে খারাপ না হয় সেই ব্যবস্থাই করে নিও আগের থেকেই, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার কাজ করা হয়ে গেল আর কি, ড্রাগন ফল টল আর কি অনেক কিছু লাগিয়ে ফেললাম। তো এখন আমার এই ফুল গাছগুলো একটু কাটিং ছাটিং করতেছি, না হলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে। আর তোমরা কে কে ফুল গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই বলো, আমি কিন্তু খুব ভালোবাসি, এদের পিছনে অনেকটা টাইম আর কি দিনে দিতেই থাকি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু পাশে থেকো। তো সবাই কেমন আছো একটু অবশ্যই বলবে, কোথা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। আমি তো বাস এরকমই ভিডিও করি, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।